مستمعينا الكرام، ننقل لكم الآن شعائر صلاة الجمعة من المسجد النبوي الشريف بالمدينة المنورة. الحمد لله الذي جعل الليل والنهار সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন, তার জন্য যে উপদেশ গ্রহণ করতে বা কৃতজ্ঞ হতে চায়। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই দুনিয়া ও আখিরাতে। আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, যার মাধ্যমে আল্লাহ তাআলা অন্ধ চোখ, বধির কান এবং বন্ধ হৃদয় খুলে দিয়েছেন। হে আল্লাহ, আপনি দরুদ ও সালাম বর্ষণ করুন তার প্রতি এবং তার পরিবারবর্গ এবং সাহাবাদের প্রতি, যারা আনুগত্য ও তাকওয়ার মাধ্যমে দুনিয়ার জীবন অতিবাহিত করেছেন। অতঃপর সবচেয়ে বড় উপদেশ হলো আমাদের রবের বাণী, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমাদেরকে তারই কাছে সমবেত করা হবে। আরো তার বাণী হচ্ছে, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু ওয়া বাশশিরিল মুমিনিন। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমরা তার সাথে সাক্ষাৎ করবে এবং আর মুমিনদের সুসংবাদ দিন। মানুষের উপর দিয়ে এই পার্থিব জীবনে আল্লাহর জাগতিক নিদর্শনাবলী অতিবাহিত হয়, যা থেকে উপদেশ ও শিক্ষা গ্রহণ করা বাঞ্ছনীয়। এই তো গ্রীষ্মকাল এসেছে, আমরা এর প্রচন্ড তাপ অনুভব করছি, যা মানুষকে গরম থেকে বাঁচতে বিভিন্ন উপায় অবলম্বন করতে বাধ্য করছে। এটি তো ক্ষণস্থায়ী পৃথিবী ও নশ্বর আবাস, তাহলে চিরস্থায়ী আবাসের কি অবস্থা, যেখানে পরিণাম হবে হয় অনন্ত জান্নাত অথবা জ্বলন্ত জাহান্নাম। বিচক্ষণ সেই ব্যক্তি যে আল্লাহর জাগতিক নীতি ও উজ্জ্বল নিদর্শনাবলী অতিবাহিত হওয়ার সময় সুযোগের সদ্ব্যবহার করে, ফলে সে প্রতিদান দিবসের জন্য ওই সকল বিষয়ের মাধ্যমে প্রস্তুতি নেয় যা তার মাওলাকে সন্তুষ্ট করে এবং তার চিরস্থায়ী কল্যাণ ও সফলতার কারণ হয়। গ্রীষ্মের তীব্র উষ্ণতা যেন আমাদেরকে অবশ্যই স্মরণ করিয়ে দেয় এই দুনিয়া থেকে বিদায় পরবর্তী অবস্থার কথা। এমন এক গৃহে স্থানান্তরিত হওয়ার কথা যেখানে রয়েছে ভীতিকর ও আতঙ্কজনক দৃশ্য। মহান আল্লাহ বলেন, ওয়াকালু লা তানফিরু ফিল হার কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আর তারা বলল, গরমের মধ্যে অভিযানে বের হইও না, বলুন উত্তাপে জাহান্নামের আগুনই প্রচন্ডতম, যদি তারা বুঝতো। ওহে যে পাপাচারের মাধ্যমে নিজের প্রতি জুলুম করেছ, সুযোগ হাতছাড়া হওয়ার পূর্বেই বিশুদ্ধ তওবার মাধ্যমে পরম দয়াময় দিকে দ্রুত অগ্রসর হও। হে স্রষ্টার হক আদায়ের ব্যাপারে উদাসীন ব্যক্তি, তুমি তোমার রবকে স্মরণ করো। গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধির সঙ্গে এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়ের কঠিন পরিস্থিতি ও ভয়াবহ দৃশ্যের কথা স্মরণ করো। মহান আল্লাহ বলেন, তারা কি বিশ্বাস করে না যে তারা পুনরুত্থিত হবে এক মহাদিবসে, যেদিন দাঁড়াবে সমস্ত মানুষের সৃষ্টিকুলের রবের সামনে। সহিহুল বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের গাম ঝরবে, এমনকি তাদের গাম জমিনে 70 হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের মুখ পর্যন্ত গামে ডুবে যাবে, এমনকি কান পর্যন্ত। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তাদের আমল অনুপাতে গামের মধ্যে থাকবে। কেউ তার গোড়ালি পর্যন্ত গামের মধ্যে থাকবে, কেউ তার হাঁটু পর্যন্ত থাকবে, কেউ কোমরের 2 পাশ পর্যন্ত গামের মধ্যে ডুবে থাকবে, আর কারো মুখ পর্যন্ত লাগাম পরিয়ে দেবে। অতএব হে আল্লাহর বান্দাগণ, ফরজ বিধানাবলী সংরক্ষণ করা ব্যতীত কারো কোনো সফলতা নেই। রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় ব্যতীত কারো কোনো মুক্তি নেই। কাজেই ধ্বংসাত্মক বিষয় ও পাপ কাজ বর্জন করুন।
মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে আল্লাহ, তোমরা আমাদের রবের তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়াবহ ব্যাপার। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার তাওবা তাকওয়া অবলম্বন ব্যবচার বর্জনের তৌফিক দান করুন, আমাদেরকে কল্যাণের পথে অগ্রগামীদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছেন, সুতরাং আপনি আমাদের ক্ষমা করুন। আমরা আপনার নিকট তওবা করছি, আপনি আমাদের তওবা করুন। আর আপনি আমাদের নবীর প্রতি দরুদ সালাম বর্ষণ করুন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি একক। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার পর আর কোনো নবী নেই। অতঃপর হে মানব সকল, আপনারা দুনিয়ার গরমের মাধ্যমে জাহান্নামের প্রচন্ড গরমের কথা স্মরণ করুন। তাই সৎ আমল সম্পাদন করে এবং আল্লাহকে গুরুদান্বিত করে এমন আমল থেকে দূরে থাকার মাধ্যমে আত্মরক্ষামূলক প্রস্তুতি গ্রহণ করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন গরমের প্রচন্ডতা বৃদ্ধি পায় তখন গরম কমলে সালাত আদায় করবে, অর্থাৎ যোহরের সালাত। কেননা গরমের প্রচন্ডতা জাহান্নামের নিঃশ্বাসের অংশ। জাহান্নামের আগুন তার রবের কাছে অভিযোগ করে বলল, হে রব, আমার একাংশ আরেকাংশকে খেয়ে ফেলল। তখন তাকে দুটি নিঃশ্বাসের অনুমতি দিলেন, একটি নিঃশ্বাস শীতকালে এবং আরেকটি নিঃশ্বাস গ্রীষ্মকালে। এই কারণেই তোমরা গ্রীষ্মের প্রখরতা ও ঠান্ডার তীব্রতা অনুভব করে থাকো। বুখারী ও মুসলিম। হে আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহর জাগতিক ও শরীয় নির্দেশনাবলী থেকে উপদেশ গ্রহণ করুন, কেননা যে ব্যক্তি উপদেশ ও শিক্ষা গ্রহণ করলো এবং সারা দিল ও তাকে অবলম্বন করো, সে তার রবের রহমতে স্থায়ী সফলতা ও মহাসাফল্য অর্জন করবে। মহান আল্লাহ বলেন, আর তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া হবে। তারপর প্রত্যেককে সে যা অর্জন করেছে তা পুরোপুরি প্রদান করা হবে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। হে আল্লাহ, আপনি দরুদ ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদের উপর যতকাল দিন ও রাতের আবর্তন বিদ্যমান থাকে। হে আল্লাহ, আপনি তার পরিবার ও সকল সাহাবীর প্রতি সন্তুষ্ট হয়ে যান। হে আল্লাহ, সেই দিন আমাদেরকে আপনার ছায়া আশ্রয় দিন, যেদিন আপনার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, জীবিত মৃত সকল নর নারী সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের শাসক ও তার নায়েবকে তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি তাদের আমলকে আপনার সন্তোষজনক কাজে নিবিষ্ট করে দিন। তাদের উভয়ের উপর নিরাপত্তা, সুস্থতা, তৌফিক ও সঠিকতার অনুগ্রহ দান করুন। হে আল্লাহ, আপনি সকল মুসলিম শাসকদেরকে তাদের দেশবাসীর যাতে কল্যাণ রয়েছে তা সম্পাদনের তৌফিক দান করুন। হে মহাসম্মানিত, হে আল্লাহ, আপনি আমাদের অন্তরে তাকওয়া দান করুন এবং এটাকে পবিত্র করুন। আপনি উত্তম পবিত্রতা দানকারী। হে আল্লাহ, আপনি সকল স্থানের মুসলিমদেরকে হেফাজত করুন, তাদের বিপদ ও দুশ্চিন্তা দূর করুন এবং আপনি তাদের উপর হে আল্লাহ, আপনি তাদেরকে আপনার এবং তাদের শক্তির উপর বিজয় দান করুন। হে মহা শক্তিধর, হে মহা পরাক্রমশালী, আপনি তাদেরকে اللهم من أرادنا وأراد المسلمين بسوء فأشره في نفسه لا إله إلا الله والحمد لله وسبحان الله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله.